দেশে দেশে ইফতার, তুরস্কের ঐতিহ্যবাহী ইফতার সংস্কৃতি। রমজান এলে তুরস্কের নগর ও জনপদে এক ভিন্ন আবহ বিরাজ করে। দিনভর রোজা রাখার পর সবাই সূর্যাস্তের অপেক্ষায় থাকেন। এটি একই সঙ্গে ধর্মীয় দায়িত্ব পালন এবং সামাজিক মিলনের উপলক্ষও বটে। সেখানে ইফতারকে ঘিরে এখনও দেখা মেলে প্রাচীন ঐতিহ্য, যা ওসমানী আমল থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে। এখনও তুরস্কের অনেক শহরে রমজানের ড্রামাররা সেহরির সময় মহল্লা ঘুরে ঢোল বাজিয়ে মানুষকে জাগিয়ে তোলেন। রোজাদাররা দুপুর পর্যন্ত কাজ, ব্যবসা বা পড়াশোনায় ব্যস্ত থাকেন। তবে বিকেল গড়াতে থাকলে শহরের বাতাসে সুস্বাদু ইফতারির ঘ্রাণ বইতে থাকে। বাজারে থাকে বাড়তি ভিড়, বেকারির সামনে দীর্ঘ সারি, বিশেষ রুটি সংগ্রহের তাড়াহুড়া, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তুরস্কের ইফতার শুরু হয় সাধারণত খেজুর ও পানি দিয়ে। এরপর পরিবেশন করা হয় গরম স্যুপ, বিশেষ করে মসুর ডালের স্যুপ, যা ইফতারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। তারপর একে একে আসে সালাদ, পনির, নানা ধরনের মাংস বা সবজির পদ। তবে ইফতার টেবিলের প্রধান আকর্ষণ হল রমজান পাইড নামক বিশেষ রুটি। এই বিশেষ রুটি শুধু রমজান মাসেই তৈরি হয়। বেকারিগুলোতে বিকেলের দিকে পাইড সংগ্রহ করতে মানুষের ভিড় দেখা যায়। এটি যেন রমজানের স্বাদ ও ঘ্রাণের প্রতীক। তুরস্কে ইফতার কেবল একটি পারিবারিক আয়োজনেই সীমাবদ্ধ নয়, বরং এটি এক বৃহৎ সামাজিক পরিসরে বিস্তৃত। বিভিন্ন পৌরসভা, দাতব্য সংস্থা ও মসজিদ প্রাঙ্গণে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য গণ ইফতারির আয়োজন করা হয়। বড় বড় চত্বর, পার্ক কিংবা ঐতিহাসিক স্থাপনার সামনে দীর্ঘ টেবিল সাজিয়ে দেওয়া হয়। সেখানে ধনী, গরিব, স্থানীয়, বিদেশি, শিক্ষার্থী, শ্রমজীবী সহ সবাই একই সারিতে বসে ইফতার করেন। এই দৃশ্য সামাজিক সমতা ও ভ্রাতৃত্বের এক বাস্তব প্রকাশ। তুরস্কে রমজান শিশুদের জন্যও আনন্দের মাস। অনেক পরিবারে ছোটদের অর্ধ দিবস রোজা রাখতে উৎসাহিত করা হয়, যাতে তারা ধীরে ধীরে রমজানের চর্চায় অভ্যস্ত হয়। ইফতার টেবিলে শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকে। এতে রমজান পারিবারিক বন্ধনকে আরো গভীর করে। তুর্কি সংস্কৃতিতে আতিথেয়তার বিশেষ গুরুত্ব রয়েছে। রমজান মাসে তা আরও উজ্জ্বল হয়ে ওঠে। আত্মীয় স্বজন ও বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে ঘরোয়া ইফতার আয়োজন করা সাধারণ রীতি। কখনো কখনো একই টেবিলে বিভিন্ন মত, পেশা ও সামাজিক অবস্থানের মানুষ একত্র হন। এই মিলনমেলা ধর্মীয় সংযমকে সামাজিক সংহতিতে রূপ দেয়। তুরস্কে ইফতার আয়োজনের একটি অপরিহার্য অংশ হলো চা। তুর্কিদের দৈনন্দিন জীবনে চায়ের গুরুত্ব অনেক। ইফতারের পর পরিবারের সবাই একত্রে বসে ছোট কাঁচের পেয়ালায় গাঢ় লালচে তুর্কি চা পান করেন। এটি তাদের আড্ডা ও পারিবারিক সংযোগের মাধ্যম। বিশেষ করে তারাবির নামাজের আগে কিংবা পরে চা পানের রীতি বেশ প্রচলিত। রেস্তোরাঁ, ঘরবাড়ি, মসজিদ প্রাঙ্গণ সবখানেই ইফতারির পর চায়ের উষ্ণ আমেজ দেখা যায়। ইফতারির পর চা পান তুরস্কে রমজানের একটি স্বাভাবিক ও আনন্দঘন সংস্কৃতিতে পরিণত হয়েছে। সব মিলিয়ে তুরস্কের ইফতার সংস্কৃতি বহুমাত্রিক। এখানে ধর্মীয় অনুশাসন, ঐতিহ্য, সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক উষ্ণতা এক সূত্রে গাঁথা।